হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। চলে আসছি আরেকটা নতুন বিষয় নিয়ে। আজকে আমি তোমাদেরকে কিছু আকৃতি দেখাবো এবং সেই আকৃতিগুলোর উপর কিভাবে আলো পড়ে সেটাকে সঠিক আকৃতিতে ফুটে ওঠে এবং কিভাবে শেড দিতে হয় সেটা আমি আজকে দেখাবো। আমরা অনেকগুলো আকৃতির কথা জানি, যেমন এই আকৃতিটাকে আমরা বলি পিরামিড আকৃতি। এটা হলো গোলক আকৃতি। আর এটা হলো আমরা বলি বেলন বেলন আকৃতি। এখন শুধু রেখাচিত্র হলো। এখন এই রেখাচিত্রগুলোকে সত্যিকারভাবে শেড দিয়ে কিভাবে একটা সত্যিকার বস্তুতে পরিণত করতে হয় সেটা আমি দেখাবো। এখানে আমাকে চিন্তা করতে হবে যে কোনো এক দিক থেকে আলো পড়বে, যেদিকে আলো পড়বে সেই দিক আলোকিত থাকবে, তার বিপরীত দিকে অন্ধকার পড়বে। তো সেই জন্য আমরা পেন্সিল দিয়ে আমরা শেডটা দেব। প্রথমে আমি পুরো বস্তুটাকে একবার করে দেব। এখানে আমি হাতের কবজির উপর ভর করে আমি রেখাগুলো টেনেছি। আমি যদি এই দিকটা আলো চিন্তা করি তাহলে এই দিকে হালকা থাকবে, ঠিক তার অপোজিটে ছায়াটা পড়বে। আমি এইভাবে ঘষে ঘষে আমি এখানে একদিক থেকে পেন্সিলটাকে ঘষে ঘষে হালকা থেকে ক্রমশ গাঢ় করছি। যেহেতু আমার আলোটা ডান দিক থেকে এসছে তাহলে পিরামিডের বাম দিকটা অন্ধকার হবে। এখানেও ঠিক একটা ছায়া পড়বে বিপরীত দিকে, সেজন্য বিপরীত দিকের হালকা করে আমরা ছায়াটা দিয়ে দেব। বা দরকার হলে যতটুকু পর্যন্ত গাঢ় করতে হবে হয় সেটা আমরা করে নেব। এখন পিরামিডের সত্যিকার আকৃতিটা বোঝা যাচ্ছে। এখানেও এইটা হলো গোলক। এটারও যদি উপর থেকে আলো হয় তাহলে উপরে আলোকিত থাকবে, এদিকে অন্ধকার থাকবে। তো সেটা কি করে করতে হয় সেটা আমরা দেখাবো। প্রথমে হালকা করে পুরোটাতে দেব, তারপর কিছু অংশ ছেড়ে এইভাবে ক্রমান্বয়ে বারবার আমার পেন্সিলটাকে আমি যতটুকু প্রেসার দিব আমার দাগগুলো ততটুকু গাঢ় হবে। এটারও নিচের দিকে ছায়া পড়বে। এটা গোলক আমরা এঁকে ফেললাম। তারপর ঠিক এটা তো আমরা সিলিন্ডারটাতেও ঠিক একই দিক থেকে আলো এসছে, উপরের দিকে আলো
সরাসরি পড়ে, এই জন্য উপরের দিকে হালকা থাকবে। ডান পাশটা হালকা, ক্রমান্বয়ে বাম পাশে গাঢ় হয়ে যাবে। এভাবে আমরা বারবার দিয়ে আমরা যতটুকু গাঢ় করতে চাই ততটুকু পেন্সিলকে চেপে চেপে আমরা দেব। আমরা ঠিক এটার যে একটা ছায়া পড়বে, সেই ছায়াটাও আমরা দিব। এইভাবে যখনই আমরা কোনো বস্তু আঁকবো সেটাকে আমরা শেড দিয়ে আলো ছায়া দেখাবো। আমরা যখন সাদা কালোতে করছি আমরা স্কেচ করছি, এটা আমরা করলাম স্কেচ। যদি আমরা রঙে করি সেক্ষেত্রেও হালকা এবং গাঢ় রং দিয়ে আমরা আলো ছায়াটা দেখাতে পারবো। তো আমরা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বস্তুতে কিভাবে শেড দিতে হয়, আলো ছায়া দেখাতে হয়, আমরা 3 ধরনের আকৃতিতে সেটা আমরা এতক্ষণ পর্যন্ত দেখালাম। তো এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।